Hello everyone, welcome back to our channel Feel Like Flying and Facebook page Dona Mondol। তো আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো ভিডিওর আগের পার্টে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা শিলংয়ে পৌঁছে গিয়ে আমাদের শিলংয়ের হোটেল রুমটাকে দেখিয়েছিলাম, আর দেখিয়েছিলাম তার সাথে শিলংয়ের মেন মার্কেট, যেটা আমাদের হোটেলের পাশেই ছিল। তো শিলংয়ে যখন এসেছি ডাউকিতে যাব না তাই কি কখনো হয়? তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ডাউকির উদ্দেশ্যে। তো ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত দেখো, আশা করছি অবশ্যই খুব ভালো লাগবে। তো আজকে আমাদের গন্তব্যস্থল শিলং থেকে ডাউকি, আর শিলং থেকে ডাউকি পর্যন্ত মোটামুটি 85 কিলোমিটার রাস্তা হবে। তো আজকের ভিডিওটা আমি যতটা পারবো ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব, কারণ যারা আমার ভিডিওটা দেখছো তারা যদি কখনো শিলংয়ে যাও, শিলং থেকে ডাউকিতে যাও, তাহলে কি করে আর কম খরচে কি করে যেতে পারো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, তোমরা শিলং থেকে ডাউকিতে যাবে কি করে? অবশ্যই এখানে যাওয়ার মতন অনেকগুলো অপশান তোমরা পেয়ে যাবে, যেমন গাড়ি, বাস, আর পেয়ে যাবে স্কুটি, বাইক, এগুলো। আর এই সমস্ত কিছুর মধ্যে তোমরা যদি কম বাজেটে কিছু চাও তাহলে আমি বলবো, আমি প্রেফারেন্স দেবো যে স্কুটি নিয়ে নেবে তোমরা ভাড়াতে। আর যদি চাও বাইকও নিতে পারো, এবং যত ভালো বাইক নেবে তত তোমাদের কিন্তু ভাড়াটা বেশি লাগবে। তো তোমরা যদি একটা স্কুটি ভাড়া নিয়ে নাও তাহলে তোমরা সব থেকে কম বাজেটের মধ্যে সেখানে পৌঁছে যেতে পারবে। আর এটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার যেখানে স্কুটি ভাড়া পাওয়া যায়। তো পথে যেতে যেতে তোমরা এরকম সুন্দর সুন্দর অনেকগুলো প্লেস পেয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তোমরা ভিডিও করতে পারবে, ছবি তুলতে পারবে, আরও অনেক টাইম স্পেন্ড করতে পারবে। তো ঠিক সেরকম সুন্দর জায়গা দেখে আমরাও এখানে দাঁড়িয়ে পড়েছিলাম কিছু ভিডিও করার জন্য। আর সেই ভিডিও ক্লিপ যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজ ডোনা মণ্ডল এবং ইউটিউব চ্যানেল ফিল লাইক ফ্লাইংয়ে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পারবে রিলসগুলো, ভিডিওগুলো। তো তোমরা অবশ্যই দেখে এসো গিয়ে। তো জায়গাটা দেখে বুঝতে পারলাম যে এখানে শুধু আমরাই নয়, আরও অনেকেই আসে, দাঁড়ায় এবং এখানে ছবি তোলে বা ভিডিও করে। থেকে তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম। এদিকে আমরা ঘুম থেকে ওঠার আগেই ঘুম থেকে ওঠার পরেই এসে স্কুটি এসে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে। আর এখন আমরা বেরিয়ে গেছি ডাউকির উদ্দেশ্যে। রাস্তায় এই জায়গাটা পেলাম, সুন্দর সিনারি, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই যে স্কুটি নিয়ে রেডি হয়ে গেছে, এখানে একটু ছবি ভিডিও করার জন্য দাঁড়ালাম। জায়গাটা কেমন তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো এই পথে যেতে যেতে কিন্তু আমরা সুন্দর সুন্দর সিনারিগুলো দেখতে পাবো, যেগুলো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। পাহাড় নামটা শুনলেই কেমন যেন মনের মধ্যে একটা আলাদাই আনন্দ চলে আসে। আমার মতন কারা কারা পাহাড় পছন্দ করো, পাহাড় দেখতে পছন্দ করো, তারা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো আমি আর আমার হাজবেন্ড দুজনেই কিন্তু আমরা ঘুরতে খুব ভালোবাসি। তো এতদিন তো সেরকম সুযোগ হয়ে ওঠেনি, যেহেতু আমরা বিবাহিত ছিলাম না, কিন্তু এখন আমাদের বিয়ে হয়ে গেছে। তো যখনই সময় পাবো, সুযোগ পাবো, অবশ্যই টুক করে একটুখানি ঘুরে আসবো। ভয় করছে আমার এখানে। তো আমাদের ঘুরে বেড়ানো নিয়ে অনেকের অনেক মন্তব্য, যেমন কেউ কেউ বলে আমরা ফালতু পয়সা খরচ করি। তো যারা এরকম মন্তব্য রাখে আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। তো যারা তোমরা আমাকে এই ধরনের মন্তব্য করো, তো তাদেরকে একটা কথা বলি, আচ্ছা তোমরা যে আজকে ইনকাম করছো, ভালো আছো, সবই বুঝলাম, হঠাৎ করে যদি কাল ভগবান না করুক তোমাদের কিছু হয়ে যায়, তাহলে তোমরা জীবনে কি পাবে? এই টাকা পয়সা কোথায় যাবে বলো? তো আমার কথার উদ্দেশ্য কিন্তু এমন নয় যে তোমরা যা ইনকাম করবে সেটাই তোমরা উড়িয়ে দেবে ঘুরে ঘুরে। আমার কথার মানে এটাই যে তোমরা যেমন ইনকাম করাটা তোমাদের জরুরি, ঠিক সেরকমই কিন্তু তোমাদের ঘুরতে যাওয়া, লাইফটাকে এনজয় করাটাও কিন্তু ঠিক তেমনভাবেই জরুরি। তো তোমরা জমিয়ে কেরিয়ার তৈরি করো, ইনকাম করো এবং মাঝে মধ্যে ঘুরতে যাও, লাইফটাকে এনজয় করো।
তো যাই হোক, তাদের কথা ছাড়ো, এবার আমরা টপিকে ফিরি। তো আমরা যখন ডাউকিতে যাব, রাস্তাতে কিন্তু তোমাদের এমন অনেক লোক আছে যারা দালাল টাইপের অ্যাকচুয়ালি। তো তারা কিন্তু তোমাদেরকে চেষ্টা করবে অন্য পার দিয়ে নৌকোতে তোলার, তাতে কিছু তারা কমিশন হয়তো খাবে। কিন্তু তোমরা কিন্তু এই ভুলটা করো না, তাতে তোমাদের কিন্তু আরও অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে। তো তোমরা সেই ভুলটা না করে একদম নিচে নামবে, আর এখানে গিয়ে টিকিট কাটবে। সর্বপ্রথমে 800 টাকা করে টিকিট লাগবে একটা নৌকো ভাড়া করতে, আর তোমাদেরকে 800 টাকায় 3 জন লোক ম্যাক্সিমাম উঠতে পারবে একটা নৌকোতে। তো অনেক ক্ষেত্রে কি করবে, যারা নৌকো চালায় তারা 1 ঘন্টার আগেই হয়তো ঘুরিয়ে নিয়ে চলে আসার চেষ্টা করবে। তোমরা একটু টাইমটা দেখবে। এই দিকটা আছে সব বাংলাদেশের লোক, আর এই দিকটা আছে ইন্ডিয়ান লোক। মানে এইটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। এখানে আমরা আছি বাংলাদেশের বর্ডারের উপরে। আমরা বাংলাদেশ ঘুরে এলাম এক্ষুনি, ইন্ডিয়া ঢুকে গেলাম এক্ষুনি। সব বাংলাদেশের ছেলেপেলে ওখানে স্নান টান করছে, আমাদের বাংলাদেশে ওয়েলকাম জানলো। হ্যাঁ, কক্সবাজারে যাওয়ার জন্য বললো। যাবো অবশ্যই। ওই দেখো বাংলাদেশের ছাতানোটা, বাংলাদেশের ইসের মতন। এই আমরা যেতে পারবো না ওদিকে এখন। এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। মালাই আছে, কুলফি আছে। কুলফি কত করে? কুলফি 10 টাকা আর মালাই 20 টাকা। কি খাবে? একটু ধরে না। আচ্ছা আচ্ছা দেন। আমরা ওইদিকে থাকতে পারবো। কোথায় চলো সিলেট কাছাকাছি নাকি এখান থেকে? আমরা এখন খাচ্ছি বাংলাদেশের দেখিয়েছি বাংলাদেশের আইসক্রিম, বাংলাদেশের মুড়ি মাখা। বাংলাদেশের মুড়ি মাখা টেস্ট ভালো, মিষ্টি। আমি একটু মিষ্টি কম পছন্দ করি। আচ্ছা, পাহাড়টাকে বাংলাদেশের দিক থেকে দেখা যায়। হ্যাঁ, আর তোমাকেই তো কিছু বলছি। তো আমাদের এখানে ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রওনা দিয়ে দিয়েছি শিলংয়ের উদ্দেশ্যে। আর তোমরা যতটা পারবে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়বে, কারণ পাহাড়ি রাস্তা ড্রাইভ করা কিন্তু একদমই সেফ নয় অন্ধকার হয়ে গেলে। তাই তোমরা চেষ্টা করবে সন্ধ্যের আগেই হোটেলের রুমে পৌঁছে যেতে। তো সন্ধ্যের আগেই যেহেতু বাড়িতে হোটেল রুমে পৌঁছে যেতে বললাম, তার দুটো কারণ আছে। প্রথমত হচ্ছে পাহাড়ি রাস্তায় সন্ধ্যের পরে ড্রাইভ করা তো একদমই উচিত নয় আর সেফ নয়। আর দ্বিতীয় হচ্ছে, তো পাহাড়ি রাস্তায় না মানুষের বসবাস কিন্তু একদমই কম, তাই জন্য রাস্তাঘাট এখানকার একদম ফাঁকাই থাকে বেশি। তো সেই জন্য একটু রিস্ক হয়ে যায়। তাই জন্য সন্ধ্যের মধ্যেই কিন্তু হোটেলের রুমে পৌঁছে যেতে পারলেই সব থেকে বেটার। তো আর তোমাদেরকে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে তোমরা একটু খাবার দাবার নিয়ে কিন্তু একদম একটুখানি সাবধানে সতর্কভাবে থাকবে, কারণ আমাদের খাওয়া দাওয়া আর এখানকার খাওয়া দাওয়া কিন্তু একদমই আলাদা।
আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে রাস্তাঘাটগুলো একদম ফাঁকা, দেখো কোথাও না কোথাও একটা একটা লোক দেখা যাচ্ছে, তবুও সে অনেকটা দূর গিয়ে। তো অনেকটা দূর গিয়ে আমরা একটা বাড়ি দেখতে পেয়েছিলাম, মানে বাড়ির সাথে একটা চায়ের দোকান ছিল, আমরা ওখানে একটুখানি চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আমরা প্রায় শিলংয়ে পৌঁছে গেছি, এরপর আমরা যাবো একটুখানি মার্কেটে, আর দেখা হচ্ছে নেক্সট পার্টে। আজ ডে 2, আমরা মানে আজকে 2 নাম্বার দিন আছি। আর আজকে আমরা সারাদিন ঘুরেছি হচ্ছে ডাউকি রিভারে। ওখানে দেখার মতন মানে বিউটিফুল একটা জায়গা ছিল, সেটা তোমরা যদি কোনোদিন আসো তাহলে অবশ্যই দেখতে পাবে। খুবই সুন্দর, মানে বেঁচে থাকতে, আমি যেটা বলছিলাম তখনও, বেঁচে থাকতে যদি কেউ স্বর্গে যেতে চাও তাহলে অবশ্যই এই জায়গাটা একবার আসতে পারো। মানে শিলং থেকে ডাউকি যাওয়ার যে জায়গাটা, রাস্তাটা, সেটাও জাস্ট অসাধারণ, মানে ভয়ঙ্কর সুন্দর। এমনি এমনি সুন্দর বলবো না, ভয়ঙ্কর সুন্দর। মানে সুন্দর দেখতে যেরকম সুন্দর লাগবে আর ঠিক সেরকমই ভয়ও করবে। তো আমি খুব ভয়ও পেয়েছি, কোনো কোনো জায়গা তো কান্নাকাটিও করে দিয়েছি। আর যাই হোক, আমরা ডাউকি থেকে এসে একটু মানে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে স্নান করলাম। সকালে একবার স্নান যদিও করে গেছিলাম, তবু এত ধুলোবালি। আর একটা আশ্চর্য জিনিস যে শিলংয়ে এত ঠান্ডা, আর এখান থেকে ডাউকিতে যখন গেলাম না, ওখানে এত গরম বলার মতো নেই, প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, ওখান থেকে এসে রেস্ট ফেস্ট নিয়ে স্নান করে এখন আমরা একটুখানি বেরোবো সামনের মার্কেটে, কারণ আমি তো তোমাদেরকে কালকেই দেখালাম সামনে একটা মার্কেট আছে ছোট্ট, তো ওই মার্কেটে আবার যাবো একটুখানি। কালকেও গেছিলাম বিকেলে, তো আজকে ওখানে একটুখানি ঘোরাঘুরি করব, কি করব সেটা দেখাচ্ছি ভিডিওতে, চলো।